রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি, যিনি আমাকে সুদূর চট্টগ্রাম থেকে এই মহান ওলি হযরতে খাজা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি রূহানি সন্তানদের চেহারা দেখে ওনার ইসালে সব মাহফিলে এসে আপনাদের সাথে কিছুক্ষণ ইবাদত বন্দেগীতে কাটার জন্য তৌফিক দান করেছেন। ওই আল্লাহর দরবারে আপনাদেরকে নিয়ে একবার শুকরিয়া আদায় করি, উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে ওই জিন্দা নবী, নূরি নবী, ফখরে মওজুদাত, আনিসুল গরিবিন, হেড অফ দ্য লাইট, হেড অফ দ্য পাওয়ার, লাইট আপন লাইট, হুজুরে আনওয়ার, প্রোপাইটার অফ অল প্যারাডাইস, নূরুন আলা নূর, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার নূরানি আলিশান জিন্দা কদম মোবারকে অসংখ্য দরুদ ও সালাম পেশ করি, যিনি আমাদেরকে আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির মতো একজন মহান নূরানি ব্যক্তিত্বকে দান করেছেন। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। বাবারা, আজকে যে এত সুন্দর মাহফিলের ব্যবস্থাপনা আমরা পেয়েছি, আমরা খুশি না বেজার? কেন খুশি? এখানে আছে মোহাব্বতের মামলা, ঠিক কিনা বলেন? আপনাদেরকে কেউ বলে নাই যে এইখানে তোমরা আসো, তোমাদেরকে গরু মহিষ জবে করে খাওয়ানো হবে? হ্যাঁ, এটা তবরুকের ব্যবস্থা হয়, কিন্তু দাওয়াত দেওয়া হলো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি ফয়জাত হাসিল করো। আলহামদুলিল্লাহ বলুন। আমরা রাসূলের মায়ায় এসেছি, আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির মায়ায় এসেছি, ঠিক কিনা বলেন? সকলে উচ্চ আওয়াজে বলেন ঠিক কিনা? আর এই মায়া করার কথা বলেন কে? উচ্চ আওয়াজে বলেন কে বলে? আমাদের বাংলাদেশের জমিনের অবস্থা বর্তমান খুবই ভয়ানক, ঠিক কিনা বলেন? গত 30শে ডিসেম্বর বা 31শে ডিসেম্বর রাতটা যখন চলে গেল, ওইটাকেই পত্রিকার পাতায় 31st নাইট ডে বলা হয়, ঠিক কিনা বলেন? 31st নাইট, এটার উপলক্ষে যুবক যুবতীরা নকল ভালোবাসার নাম করে বেহায়াপনা, নির্লজ্জপনার মধ্যে লিপ্ত হয়ে যায়। পরের দিন পত্রিকায় দেখতে পায় একজন ছোট্ট মেয়েকে দর্শন করে পৃথিবীর ইতিহাসে বাংলার জমিনকে কলঙ্কিত করলো, ঠিক কিনা বলেন? এটা কি ভালোবাসা নাকি এটাকে জাহান্নামী অংশকারীদের পরিচয় বলেন? কেন আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহিকে আমরা এত ভালোবাসি? কি কারণে? আমরা সকলেই একবার সুর তুলে বলি, নুরি বাগের নুরি ফুল আল্লামা সাহেব কেবলা ফুলতলি, যার আগমনে ধন্য সিলেট, ধন্য বাংলা, ধন্য সকলি। মারহাবা ইয়া মারহাবা আল্লামা সাহেব কেবলা ফুলতলি। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। বাবারা, আজকের এই মাহফিল ওনার শরীর মোবারক থেকে খুন মোবারক ঝরিয়ে বাংলার জমিনে সুন্নিয়তকে প্রতিষ্ঠা করেছেন, ঠিক কিনা বলেন? আমি আল্লামা জালালউদ্দিন জালালি সাহেব যখন আমাকে দাওয়াত দেওয়ার জন্য চট্টগ্রাম গেলেন, ওনার জবানেও শুনেছি, আমি নিজের চোখেও দেখেছি, স্ট্রেঞ্জ হয়ে গিয়েছি, অবাক হয়ে গিয়েছি। একজন নেককার ওলির জানাজায় কিভাবে লক্ষ লক্ষ মানুষ হতে পারে? খোদার কসম, আল্লাহ জানে ওখানে কত লক্ষ ফেরেশতা ছিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নজিরবিহীন বাংলার জমিনে। আর আজকে যদি আমরা ওনার উত্তরসূরি হতাম, ঘরের মধ্যে কেউ বসে থাকতে পারতাম? আওয়াজ দিয়ে বলেন, কেউ পারতাম? কেউ দাঁড়িয়েও থাকতে পারতাম না, ঘরে বসে থাকতে পারতাম না। কারণ এই লিফলেটের মধ্যে একটা জিনিস লেখা আছে, আজকে সাহেব কেবলা ফুলতলির উরস মোবারকে কেন হচ্ছে? জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওনার ইসালে সওয়াব হচ্ছে। উনি কে? উনি আশিকে রাসূল, উনি ফিলোসোফার ইসলাম। ওনাকে আমরা ভুলতে পারি না। উনি শামসুল উলামা। ওনার নুরানি কদম মোবারকের বরকতে আজকে আমরা এই মাহফিল পেলাম। আমাকেও শুকরিয়া আদায় করতে হয়, ওনার নুরানি বুলবুলকে এই জায়গায় রেখেছে বলে আজকে ওনার কারণে আমি আসতে পারলাম, ঠিক কিনা বলেন? ওনার কদম মোবারকের দুলি যদি না পেতাম আমিও তো আসতে পারতাম না।
কারণ উনি বাগান করে গিয়েছেন, আমি ওই বাগানে আসলাম। এখানে আমার কোনো যোগ্যতা নয়, বরং আমি এক অপকঠে সন্দেহ ছাড়া আমার জবান দিয়ে স্বীকার করি আজকে আমাদের এখানে একাত্মতা ঘোষণা আল্লামা সাহেব কেবলা ফুলতলী রহমতুল্লাহ আলাইহির পরিশ্রমের ফসল। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। মারহাবা মারহাবা, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। বাবারা, আমি যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি ওটাও কিন্তু প্রেমের মামলা। ওটা কিসের মামলা? জোরে বলো না, কিসের মামলা? এখন আমরাও তো প্রেমের মামলা অনেকগুলো দেখি। এই ভালোবাসা অনেককে আপন মাতৃত্ব হারা করেছে। শয়তান যখন ওয়াসওয়াসা দিয়েছে, স্ত্রীর সন্তান পেলে পরপুরুষের সাথে বের হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সন্তানরা মা খুঁজে পায়নি, সারা জীবন মাকে ঘৃণা করে আসতো। আর আমার রাসূল বলে স্বামী স্ত্রীর ভালোবাসা সুন্দর। একটু যদি স্বামী স্ত্রী সুন্দর করে কথা বলে ৭০,০০০ ফেরেশতা তাদের গুনাহ মাফ চাইতে থাকে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর নিয়ামত। আল্লামা সাহেব কেবলা ফুলতলী রহমতুল্লাহ আলাইহি শামসুল উলামা কি সুন্দর রাসূলের আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বলে গিয়েছেন হালাল খাও, আল্লাহর ইতাআত করো, রাসূলের প্রেম দিয়ে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ভালোবাসা আল্লামা সাহেব কেবলা ফুলতলী রহমতুল্লাহ আলাইহির সাথে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? আমাদের ভালোবাসা কার সাথে?